আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি zHost বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু ওপেন এ সাপোর্ট টিকেট, অর্থাৎ কিভাবে আমরা একটি সাপোর্ট টিকেট ওপেন করতে পারি zHost বাংলাদেশে। সাপোর্ট টিকেট ওপেন করার অনেকগুলো কারণ রয়েছে, যেমন আপনার যদি হোস্টিং বা ডোমেইন রিলেটেড কোনো কুয়েরি থাকে সেগুলো আপনি সাপোর্ট টিকেটে লিখে পাঠাতে পারেন, অথবা আপনি যদি ডোমেইন এবং হোস্টিং রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে সমাধানের জন্য আপনি সাপোর্ট টিকেট ওপেন করতে পারেন। সাপোর্ট টিকেট ওপেন করার জন্য প্রথমে আমাদেরকে zHost বাংলাদেশের ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। zHost বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.zhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। zhostbd.com ওয়েবসাইটটিতে আসার পরে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সেজন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ক্লায়েন্ট লগ ইন নামে, আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে লগ ইন নামে আরেকটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে ডোমেইন হোস্টিং কেনার সময় আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এখানে টিকেটস নামে একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা যতগুলো টিকেট পূর্বে ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আমি একটাও ক্রিয়েট করিনি সেজন্য নো রেকর্ডস ফান্ড দেখাচ্ছে। সাপোর্ট টিকেট ওপেন করার জন্য আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে ওপেন টিকেট একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে কয়েকটি অপশন দেখাচ্ছে বিলিং, সেলস অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ আমরা যেই বিষয়ে সাপোর্ট টিকেট ওপেন করতে চাচ্ছি সেটি যদি বিলিং রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা বিলিং অপশনে ক্লিক করব, যদি সেলস রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা সেলসে ক্লিক করব, যদি সাপোর্ট রিলেটেড হয় অর্থাৎ আমাদের ডোমেইন হোস্টিংয়ের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সাপোর্টে ক্লিক করব। তো আমি সাপোর্টে ক্লিক করছি। এই পেজে আসার পরে এখানে আমাদের নামটি দেখতে পাবো, এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে আমাদের টিকেটের সাবজেক্টটি লিখব। তো আমি লিখছি cPanel অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপরে ডিপার্টমেন্টে আমরা এখান থেকে চাইলেও ডিপার্টমেন্টটা চুজ করে দিতে পারি। আমি পূর্বেই ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, যেমন বিলিং, সেলস এবং সাপোর্ট সম্পর্কে। তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পাবো রিলেটেড সার্ভিস। এখানে আমরা যেই ডোমেন এবং হোস্টিং এর বিষয়ে সাপোর্ট চাচ্ছি আমরা সেই ডোমেন এবং হোস্টিংটি চুজ করে দেব। ফর এন এক্সাম্পল আমি চাচ্ছি examplebd1.com এই হোস্টিংটার cPanel এর ইনফরমেশন আমাকে পাঠানোর জন্য, সেক্ষেত্রে আমি এটি এখান থেকে চুজ করব। তারপরে প্রায়োরিটি, এখানে আপনি যে প্রায়োরিটিটা চুজ করবেন হাই, মিডিয়াম, লো, অর্থাৎ হাই প্রায়োরিটি যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরটা অনেক আগে দেখা হবে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব প্রায়োরিটি হাইতে রাখার জন্য। তারপর এখানে আমাদের মেসেজটি লিখব, এখানে আমি লিখে দিয়েছি হাই, প্লিজ সেন্ড মি দ্য cPanel লগইন ইনফরমেশন অফ examplebd1.com বেস্ট সাকিব। যখন সাপোর্ট ডিপার্টমেন্ট আমার এই টিকেটটা দেখবে তারা হচ্ছে আমার cPanel এর ইনফরমেশনগুলো টিকেটে রিপ্লে করে দিবে অথবা তারা আমাকে ইমেল করে দিবে। তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পাবো অ্যাটাচমেন্ট। এখানে আমি যদি কোনো ইমেজ বা কোনো ফাইল মেনশন করতে চাই সেক্ষেত্রে আমরা এটি আপলোড করতে পারবো। আমি যদি মাল্টিপল ইমেজ বা ফাইল আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড মোডে ক্লিক করব। যেহেতু আমি কোনো ফাইল আপলোড করতে চাচ্ছি না কারণ আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি সাবমিটে ক্লিক করব। আমাদের টিকিটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটি হচ্ছে আমাদের টিকিটের নাম্বার। zHost-এর সাপোর্ট ডিপার্টমেন্ট যখনই আমাদের টিকিটটি দেখবে তারা এটা রিপ্লে করে দিবে বা এই টিকিটটা ফলো আপ করবে। এই পেজে আসার পরে আমাদের যদি আরও কিছু অ্যাড করতে মন চায় টিকেটে সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা আরও কিছু লিখে সাবমিটে ক্লিক করতে পারবো। যেহেতু আমার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি লিখছি না আর কিছু। আমাদের কাজটি যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা টিকিটটি এখান থেকে ক্লোজ করে দিব। যেহেতু আমার কাজ এখনো কমপ্লিট হয়নি সেক্ষেত্রে টিকিটটা এভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার কাজটি কমপ্লিট হয়। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।